কালের মাধ্যমে দেশ এবং জাতির অপূরণীয় একটা ক্ষতি হলো, বৃহত্তর পরিসরে মুসলিম উম্মার জন্য একটা ক্ষতি হয়ে গেল। যে এই দেশে যারা সত্যিকার অর্থে আলেম, তাদের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। অসংখ্য আলেমের উস্তাদ তিনি এদেশে। বাংলাদেশে, পাকিস্তান এবং সৌদি আরবের প্রাক্তন ছাত্রদের মধ্যে একজন এবং সৌদি আরব থেকে প্রেরিত একজন আল্লাহর পথে দায়ী ছিলেন। অত্যন্ত নিরহংকার, খুবই উচ্চমানের আলেম। এখানে যত মুরব্বীদের দেখেন সবাই তার ছাত্র। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দায়িত্বে ছিলেন, এই বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল ছিলেন, আমির ছিলেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের। কিছু নিয়ে যান নাই, অন্যের কিছু নিয়ে যান নাই, সব শুধু দিয়ে গেছেন। তো উনি আসলে একজন দেশের শীর্ষ পর্যায়ের আলেম ছিলেন, দেশের শীর্ষ পর্যায়ে আলেম এবং আহলাদি জামাতের আমির ছিলেন এবং প্রথম মাদানী আলেম। মদিনা থেকে উনি উচ্চ ডিগ্রি নিয়ে আসছিলেন এবং অত্যন্ত তাকওয়াবান, অত্যন্ত পরহেজগার, অত্যন্ত সৎ এবং সবসময় তিনি সারা জীবন তিনি আলেম তৈরি করে গেছেন। আমি শেখ আব্দুস সামাদ সালাফির সরাসরি দীর্ঘদিনের ছাত্র। প্রায় 9 বছর তার কাছে আমি হাদিস তাফসীর পড়াশোনা করেছি। তার শিক্ষকতার জীবন শুরু হয়েছে 1971 সাল থেকে। আমার উস্তাজুল আসিদা উপমহাদেশের প্রখ্যাত আলেম শেখ আব্দুস সামাদ সালাফি, তার শিক্ষা জীবন একটা বর্ণাঢ্য শিক্ষা জীবন। তিনি নাচল মাদ্রাসা থেকে শুরু করে করাচি, লাহোর জামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়া, সেখান থেকে এখানে কামিল এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা পরবর্তী প্রথম গ্র্যাজুয়েট উনি, যেখান থেকে উনি মাবুস হিসাবে প্রেরিত হয়েছিলেন। তার পরবর্তীতে তার একটি শিক্ষকতা একটা বর্ণাঢ্য জীবন। রাজশাহীতে 2 দফা জানাজা সালাত শেষে শায়খ আব্দুস সামাদ সালাফির মরদেহ নিয়ে যাওয়া হয় জেলার গোদাগাড়ী উপজেলার সারাংপুরে। সেখানে দুপুর 1:30টায় তৃতীয় জানাজা শেষে দুপুর 2টায় সারাংপুর পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের সম্মানিত আমির শায়খ আব্দুস সামাদ সালাফি 87 বছর বয়সে 18 জুন বুধবার সন্ধ্যা 6টায় নগরীর নওদাপাড়াস্থ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ছিলেন এই উপমহাদেশের প্রখ্যাত আলেম, শত শত মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল মারকাজুল ইসলামী আস সালাফি রাজশাহীর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং আহলে হাদিস কওমের কারাবরণকারী একজন নেতা। সাজু, NTV নিউজ, রাজশাহী।